হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে লইটা মাছ রান্না করছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা হলো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা দেখে পুরোপুরি একটা লাইক দিবেন, অনুগ্রহ করে বলতেছি। তো এখানে আমি লইটা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আদা আর ফ্রিজে রাখছিলাম তো বরফ হয়ে গেছে। আদা আর এখানে পেঁয়াজ রসুন বাটা আমি তেল দিয়ে দিতেছি। আর লইটা মাছের রান্নায় কিন্তু তেল পেঁয়াজ রসুন এগুলো একটু বেশিই লাগে। পেঁয়াজটা আমি ভাজতেছি। আমি আগে এই লইটা মাছ খাইতাম না, কিন্তু অনেক কিছুই খাইতাম না, অনেক কিছুর আবার অভ্যাস হয়ে গেছে। এখন আবার আমার বাবার বাড়িতে বসে যেগুলো খাইছি ওইগুলো এখন খাইতে পারতেছি না। ওই সব মাছ টাছরে মিস করি। আর শ্বশুর বাড়ি এসে তারা যেগুলো খায় এখন সেগুলো খাওয়ার অভ্যস্ত, কারণ আমার একার জন্য তো সম্ভব না। আমি যেগুলো খাই সেগুলো তারা পছন্দ করে না, এই জন্য আর ওইগুলো আর কেনাও হয় না, খাওয়াও হয় না। অনেক দিন পর এই ঈদে, এবার ঈদকে কোরবানির ঈদে বাবার বাড়ি গিয়ে তারপর আমার চাচির বাসায় রান্না করছে ছোটো মাছ। এই ছোটো মাছ আমি দীর্ঘ 3 বছর পর খেয়েছি। ছোটো মাছ কাঁচা 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 মাটির চুলায় রান্না করে। কাঁচা কি মানে কাঁচা ভুইনা, আমরা তো সব ভাজি খাই। এইভাবে রান্না করে কাকিরে বলছি, সে রান্না করে দিছে। আমি পুরো 1 ঘন্টা বসে একটা একটা করে বাইছে তারপর খাইছি, এত মজা খাইছি। আর আমি শ্বশুর বাড়ি এসে দীর্ঘ 3 বছর যাবত এই মাছগুলো খাই না, কারণ তারা খায় না। আমার একার পক্ষে সম্ভব হয় না, একার জন্য রান্না করবো খামো, এগুলো ভালো লাগে না, জন্য হয় না। এই লইটা মাছ কিন্তু আমি কখনো খাই নাই কোনো দিনও, এইখানে এসে খাওয়া শিখছি। 1 বছর 2 বছর একটু খাই না, ঝোল খাইছি, এখন পুরোপুরি মাছ খাই। খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল চুপচুপ করতেছে। এখন আমি মশলার ভিতরে আবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এখন কাঁচা আছে তো মাছটা, এই জন্য নাড়া দেওয়া যাবে, কিন্তু একটু সিদ্ধ হইলে আর দেওয়া যাবে না, তাহলে মাছটা একবারে ভেঙে যাবে। এমনিতেই একটু ঢাকনা দিয়ে জল দিয়ে ঢাকনা দিলে মাছটা সিদ্ধ হয়ে যায় অল্পতে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে মাছের ভিতর ঢুকে। এখন নাড়া দিব না, একটু হাত দিয়ে এই কড়াইটা ধরে একটু নাড়া দেব, কারণ এখন মশলা ঘন তো নিচে লাগিয়ে যাইতে পারে, এই জন্য আমি আর খুন্তি দিয়ে নাড়া দেই না। এখন পানি দিয়ে দিব, পানি দিলে মাছটা ছইরা যাইবে, তো তারপরে একটু নাড়া দেওয়া যাবে। তো এই যে আমার রান্না কমপ্লিট। আর মশলা ভুনার সময় কিন্তু ধইনে পাতা 2বার দিই। মশলা ভুনার সময় একবার দিই, আর মাছ যখন হয়ে আসবে তখন একবার দিই, কারণ তখন লাস্টে দিলে ওই ঘেরানটা কাঁচা ঘেরানটা কিন্তু ধইনে পাতার খুবই সুন্দর আসে। আর ভুনার সাথে দিছি যাতে মাছের ভিতরে ওই ঘেরানটা যায়। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।